সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে 18তম ক্লাস শুরু হচ্ছে। এই ক্লাসে আমরা দেখব, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই স্যাম্পলগুলো আমরা কিভাবে বানাতে পারি। এগুলো অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো হবে আর কি। তো এগুলো আমরা কিভাবে বানাতে পারি এগুলোই দেখব। তো এর পাশাপাশি আপনারা কিছু সার্কেল দেখতে পাচ্ছেন, এখানে এক ধরনের ডিজাইন দেখতে পাচ্ছেন। আসলে এখান থেকে মূলত এই ডিজাইনটা হয়েছে এবং এই সার্কেল থেকে এই ডিজাইনটা হয়েছে। তো গত টিউটোরিয়ালে আমরা দেখেছি যে গোল্ডেন রেশিও আমরা কিভাবে তৈরি করতে পারি। গোল্ডেন রেশিও ছাড়া এটা তৈরি করা যেতে পারে। তো যা হোক, আমরা গোল্ডেন রেশিও যেহেতু শিখেছি, গোল্ডেন রেশিও থেকে আমরা এই স্যাম্পলটা বানাবো। তো আমাদের গোল্ডেন রেশিওটা যেভাবে সাজাতে হবে সেটা হবে ঠিক এই ধরনের। তো এটা আমরা কিভাবে করব এটা আমরা প্রথমত দেখে নিব। আমি এখান থেকে দুইটা সার্কেল নিয়ে নিচ্ছি, কপি করে নিচ্ছি। নেওয়ার পরে আমি একটু জুম করে নিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আমি এটা ঠিক শিফট চেপে ধরে একেবারে উপরে নিয়ে যাচ্ছি। এইভাবে এমনভাবে উপরে নিয়ে যাব যাতে এর বরাবর হয়ে থাকে, কিংবা এমন হতে পারে আমরা দুটো সিলেক্ট করে এটাতে ক্লিক করছি এবং আমরা উপরের অ্যালাইনটা ঠিক করে নিচ্ছি ঠিক এইভাবে, এবং আমরা হরিজন্টাল অ্যালাইন সেন্টার এটাও ঠিক করে নিতে পারি। ঠিক আছে, এরপর এটা আবার ক্লিক করে অল্ট এবং শিফট চেপে ধরে আমি নিচে নিয়ে আসলাম। ঠিক বরাবর হতে হবে, ঠিক এই। এরপর দুইটা সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এ প্রেস করছি, তাতে কপি এবং পেস্ট হলো। শিফট চেপে ধরে এইটা আমি রোটেট করে নিচ্ছি ঠিক এইভাবে। এরপর আমি এটা কপি করে বের করে নিয়ে আসলাম। দেন এখান থেকে আবার কপি করে আমি এটা আবার সাজাবো এইভাবে। এরপর দুইটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এ প্রেস করছি এবং এটা রোটেট করে নিচ্ছি ঠিক এইভাবে। সবগুলো সিলেক্ট করলাম এবং গ্রুপ করে নিলাম। আর এগুলো আমি সব গ্রুপ না করলেও হবে, আমি এটা নিয়ে যাই ঠিক মিডিলে সেট করব। তো এটা সিলেক্ট অবস্থায় আছে, সাথে আমি এই যে বাইরের সার্কেলটা আমি ক্লিক করলাম এবং সার্কেলে আরেকটা ক্লিক করে হরিজন্টাল সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ঠিক করে নিলাম। তাতে এই হলো। এখন যে বিষয়টা হলো, আমাদের ইনশিওর করা লাগবে যাতে লাইনগুলো সব ঠিক থাকে। এটা আমরা বুঝতে হলে একভাবে বুঝতে পারি, সেটা হচ্ছে এটা সিলেক্ট রাখা অবস্থায় আমরা শেপ বিল্ডার টুল এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আমরা ধরব। এভাবে যদি থেকে যাই, অংশের ভিতরে যদি থেকে যাই, বের যদি না হয়, তাহলে বুঝবো যে এটা ঠিক আছে। এরপরে আমরা ড্র করব। তো ড্র করছি, আপনারা দেখেন এখানে কিভাবে ড্র করা আছে। তো আমরা সেভাবে এখন ড্র করব। আমি কন্ট্রোল প্লাস করে জুম করে নিলাম। আমি এখান থেকে শুরু করছি। আমি এগুলো এভাবে ড্র করে নিব এবং এই যে ছোট ছোট ঘরগুলো আছে এগুলো আমরা যুক্ত করে ফেলবো। কালার অ্যাপ্লাই করতে পারি। আমি এখান থেকে কালো কালারটা দিলাম, দেন এখানে ক্লিক করলাম। এরপর আমরা এখান থেকে এইটুক ড্র করব। তারপর এটা ড্র করব এইভাবে, এবং এটা আগের মতোই, এটার মতো ঠিক এই। এরপর এখান থেকে এইটুক এবং এটা। এরপর আমরা এটা ড্র করছি ঠিক আছে। এরপর এখান থেকে এখানে এবং এইটা। এরপর আমরা এটা ড্র করব। আমি যেটা করছি শুধু এটাই হবে এমন না, আরও অনেক কিছু এখান থেকে হতে পারে। এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে এই আসলে। তারপর এখান থেকে এটা ড্র করব এবং এটা। এরপর আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি আমার প্রয়োজনীয় যেসব অংশগুলো আছে এগুলোতে ক্লিক করছি শিফট চেপে ধরে ঠিক এইভাবে। দেন আমরা এটা বের করে নিলাম এবং এখানে যতগুলো আছে সবগুলো সিলেক্ট করে আমি ব্যাক স্পেস চাপ দিচ্ছি, ডিলিট হয়ে গেল। এরপরে এখান থেকে আমরা যে স্ট্রোকের কালারটা আছে এখানে আমরা সাদা কালার দিয়ে দিতে পারি। দিয়ে স্ট্রোকটা যদি আমরা বাড়াই দিই তাহলে দেখেন এমন দেখাবে, এমন করেও করতে পারি। কিংবা আমি এটা কপি করে নিচ্ছি, অল্ট কি চেপে ধরে কপি করে নিলাম। স্ট্রোক যখন আমরা দিব এবং এটা যখন আমরা ছোট করব তখন দেখেন স্ট্রোকে সব কিছু ভরে গেল, ডিজাইনটা আর বোঝা যাচ্ছে না।
কাজে স্ট্রোক দিয়ে সবসময় ডিজাইন দেখে ভালো লাগে না। এজন্য আমরা এখানে যা করব সেটা হলো সবগুলো সিলেক্ট করে স্ট্রোকটা আমরা নান করে দিলাম। দেন আমি অবজেক্টে যাচ্ছি, অবজেক্ট থেকে পাথ এবং অফসেট পাথে এসে আমি এখানে মাইনাস ভ্যালু করব। আমি প্রিভিউ চেক মার্ক করে নিলাম। দেন 2 পিক্সেল বা 2pt আমি মাইনাস করছি, দেন ওকে করলাম এবং আমার ছোট অংশটা আমি বের করে নিলাম। ঠিক এই। এখন এটাকে যদি আপনি ছোট করেন, সরি আমাকে বোধহয় আনগ্রুপ করে ফেলতে হবে, আনগ্রুপ। হ্যাঁ, হয়েছে। দেখেন এই দুটার মাপ কিন্তু একই ধরনের। এরপরে এটা যদি আমি শিফট এবং অল্ট কি চেপে ধরে ছোট করি তো দেখেন কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু এটা যদি আমি ছোট করি তাহলে সমস্যা হচ্ছে। এক সময় আমরা আর চিনতে পারবো না, আর একটু ছোটো করে দেখেন চিনা যাবে না, কিন্তু এটার কোনো সমস্যা হবে না, এটা রেশিও অনুযায়ী সব ছোটো হয়ে যাবে। এই জন্য আমি সাজেস্ট করব আপনারা স্ট্রোক রাখবেন না, বরঞ্চ এইভাবে আপনারা করে দেবেন। তাতে আপনাদের গ্যাপ যদি বেশি করা লাগে আপনারা করবেন। আমি 2pt ব্যবহার করছি, আপনি 3pt বা 4pt ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। আমি এটা ডিলিট করে দিলাম এবং এটাও ডিলিট করে দিলাম। আমি কালার ব্যবহার করছি না, কালার ব্যবহার করে আপনারা করতে পারেন। গত টিউটোরিয়ালে আপনাদের কালারের ব্যবহার দেখিয়েছি, সেখান থেকেও আপনারা করতে পারেন। আমি এটাও ডিলিট করে দিলাম। আমাদের কারেন্ট যে ডিজাইনটা সেটা হলো এইটা। তো দেখেন খুব সহজে একটা অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো আমরা বানায় ফেললাম। এখন এইটা আমরা কিভাবে করতে পারি, এটা করার জন্য আমি এখানে দেখেন আমি এটা কপি বা এমনিতে নিয়ে নিলাম, দেন আনগ্রুপ করছি। এখানে মূলত কি আছে এটা আমরা দেখে নিই। আমি এটা রোটেট করে নিচ্ছি। এই জিনিসটা আমাদের প্রথমত ড্র করতে হবে। বিষয়টা হচ্ছে এইটা আমরা কিভাবে করব, আমরা কাজ শুরু করছি। আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করলাম, দেন আমি র্যান্ডমলি ড্র করছি এভাবে, এবং কালারটা আমি স্ট্রোকে নিয়ে আসব। স্ট্রোকটা প্রয়োজন মতো মোটা করব, যেমন আমি দেখতে চাই। আমি এমন রাখলাম। আমাদের এটা মনে হচ্ছে একটু মোটা হয়ে গেছে, আমরা চিকন করে ফেলতে পারি, এভাবে চিকন করে ফেলতে পারি। দেন আমি এই পয়েন্টগুলো ধরে এটাকে রাউন্ডেড করে নিচ্ছি, ঠিক এইভাবে। এরপর ঠিক যদি থাকে আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফেলবো এবং ওকে করব। এরপর এখান থেকে অল্ট কি চেপে আমি এটা কপি করে নিচ্ছি। ঠিক এখানে আমি ভিন্ন একটা কালার দিচ্ছি বোঝার জন্য। এরপর আমি একটু ডান দিকে সরাই নিচ্ছি এবং লালটাকে সিলেক্ট করে আমি অবজেক্টে যাচ্ছি, অবজেক্ট থেকে পাথ এবং অফসেট পাথ ব্যবহার করে আমি এখানে প্রিভিউ চেক মার্ক করে দিলাম এবং এখানে প্লাস ভ্যালু করব। আসলে একটা থেকে আরেকটা কত গ্যাপ হবে এটা আমরা এখানে নির্ধারণ করে দেব। আমি 4pt রাখছি, ওকে করলাম এবং সাদা কালার দিচ্ছি যাতে আমি বুঝতে পারি ভালোভাবে। যদি মনে হয় যে এমন রাখলেই হবে, আমি আর একটু দূরে সরাই নিচ্ছি। সাদাটা এবং লালটা আমি সিলেক্ট করে একটু আমি ডান দিকে নিয়ে নিচ্ছি। এটা আপনাদের পছন্দ মতো করে নেবেন, কেমন দূরে দেখতে চান, কত মোটা দেখতে চান। এরপর সাদাটা সিলেক্ট করছি এবং এই কালোটা সিলেক্ট করছি, করে পাথফাইন্ডার অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দিলাম। সরি, কন্ট্রোল জেড করছি, আসলে এই দুইটা আমাদের গ্রুপ হয়ে আছে। আমি প্রথমত আনগ্রুপ করে নিচ্ছি, দেন সাদাটা সিলেক্ট করছি এবং কালোটা সিলেক্ট করে পাথফাইন্ডার অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দিলাম। সবগুলো সিলেক্ট করে কালো কালার দিয়ে দিলাম, বা দুইটা কালার থাকলেও কোনো সমস্যা নাই। আমি এটা ডিলিট করে দিলাম। তবে এর চাইতে আমাদের এটা একটু মোটা হয়েছে, হোক সমস্যা নাই, আমরা এটা দিয়ে দেখব। আমি দুটা সিলেক্ট করে গ্রুপ করে নিচ্ছি। তারপর এটাকে সিলেক্ট করে আমি এটাকে শিফট ধরে রোটেট করে নিচ্ছি 45 ডিগ্রি। এটাকে আবার সিলেক্ট করছি এবং রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করছি। এখানে ভার্টিক্যাল সিলেক্ট থাকবে, দেন কপি করলাম। এরপর আমি এটা কপি করে রাখছি। এখন আমাদের যেটা হয়েছে সেটা হলো, আসলে দেখেন এটা উপরে আছে কিন্তু আমাদের এটা নিচে চলে গেছে, কাজে এটা আমরা এইভাবে রোটেট করে নিতে পারি। আমরা ঠিক এইভাবে রাখবো আর কি। এরপর যা করব, আমি এখান থেকে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করছি, সিলেক্ট করে আমার এটা হবে, এটা থাকবে, এবং অল কি চেপে ধরে আমি এগুলো ডিলিট করে দেব। এখান থেকে এটা থাকবে, এখান থেকে চলে আসবে এই পর্যন্ত, এবং এটা এখান থেকে এইভাবে যাবে, এখান থেকে এ পর্যন্ত। আর বাদ বাকিগুলো আমরা ডিলিট করে ফেলবো। যখন ডিলিট করছি তখন অল কি চেপে ধরে এগুলো ডিলিট করে ফেলছি। আমি এটা দিয়ে একটা ডিজাইন করলাম, এখান থেকে আরও অনেক ডিজাইন হতে পারে। আপনাদের একটা ডিজাইন দেখাচ্ছে, আরও অনেক ডিজাইন হতে পারে, এটা নিয়ে আপনারা চিন্তা করবেন, দেখবেন চিন্তা ভাবনা করে। এরপর
এখান থেকে এটা একটা গ্যাপ তৈরি করার জন্য আমি এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে অবজেক্ট থেকে পাথ এবং অফসেট পাথ, 4PT বা দায়ের আগে ব্যবহার করছিলাম, যা হোক ওকে করলাম। দেন এটা সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুল দিয়ে অল কি চেপে ধরে এখানে ডিলিট করে দিলাম, এবং যে বর্ধিত অংশটা আছে এটা সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। এটাও ডিলিট হয়ে যাবে। তাহলে আমাদের এই ডিজাইনটা হয়ে গেল। সবগুলো সিলেক্ট করে আমি ইউনাইট করে দিলাম। এরপর আমি এখান থেকে আমি স্টার টুলটা সিলেক্ট করলাম। দেন আমি এভাবে ড্র করছি, কোনো কিছু ধরিনি আমি কিবোর্ড থেকে। এখানে আমি 5টা কোণ আছে, আমি 4টা কোণ রাখবো। আমি কিবোর্ড থেকে ডাউন আরও একবার প্রেস করছি, তাতে এইভাবে, এবং শিফট এবং অল্ট কি চেপে ধরে এটা করে নিলাম আমি এই ধরনের। এরপরে ডাইরেকশন টুলে গেলাম এবং এই যে পয়েন্টগুলো আছে এগুলো আমি টেনে নিব, ঠিক এই। এরপর এটাকে ডিভাইড করে ফেলবো এবং শিফট এবং অল্ট কি চেপে ধরে আমি এটাকে ছোট করে নিচ্ছি, যেমন এখানে দিতে চাই আসলে। তারপরে এখানে একটা দিব, তারপরে অল্ট এবং শিফট চেপে ধরে আমি এটা করলাম, কন্ট্রোল ডি করছি এই। এরপর এই দুটো আমরা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে এসে আমরা রিফ্লেক্ট করে নিব। এখানে ভার্টিক্যাল সিলেক্ট থাকবে, দেন কপি করব, এবং এই দুটো সিলেক্ট আছে আমি অ্যারো দিয়ে বাম দিকে নিয়ে আসছি, ঠিক মাপ মতো বসাই নিব। ঠিক আছে, রেখে দিলাম। এরপর আমি এখান থেকে ইলিপস টুলটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে একটা সার্কেল ড্র করলাম এবং এটাকে কপি করে ঠিক এইভাবে রাখলাম। দুটো সিলেক্ট করে আমি মাঝেরটা রাখবো, এই জন্য পাথ ফাইন্ডার অপশনে এসে আমরা এখানে ইন্টারসেক্ট যে অপশন আছে এখানে ক্লিক করব। এই হবে, এটাকে কপি করছি। কপি করে আমি শিফট ধরে ঘুরাই নিচ্ছি এবং এটাকে সিলেক্ট করে আবার আমি রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে আসলাম এবং রিফ্লেক্ট, এবং এখানে ভার্টিক্যাল সিলেক্ট থাকবে, কপি করে নিব। এটা আমি এখানে সেট করব। ঠিক এই। এরপর দুটো সিলেক্ট করে পাথ ফাইন্ডার অপশনে এসে ইউনাইট করে দিব, এবং এটা আমি এখানে সেট করব। আমরা এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ এবং অফসেট পাথ করে এভাবেও আমরা এটা করতে পারি। আমি এখানে সাদা কালার দিয়ে দিলাম, আমি এটাকে একটু মোটা করছি, ঠিক এই। এরপর আমরা এই দুটো সিলেক্ট করে পাথ ফাইন্ডার অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দেব। এরপর সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করছি, গ্রুপ হয়ে গেল। এইটা আমরা এখানে সেট করে দেব। এরপর সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করছি, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আগামী টিউটোরিয়াল পর্যন্ত আমরা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম।